সাকিব আল হাসান নামটি শুনলে যে ক্রিকেটের কথা চলে আসে সেটা কিন্তু সবাই জানে। আমি তার আজকে জীবন কাহিনী বলতে আসিনি। সে কোথায় বড় হয়েছে, কোথায় জন্মগ্রহণ করেছেন, কিভাবে ক্রিকেটার হয়েছেন এসব আমি বলবো না। সে কিন্তু কন্টিনিউয়াসলি ভাবে কিছু বছর থেকে বিশ্বের 1 নম্বর প্লেয়ার অলরাউন্ডার হিসেবে জায়গা দখল করে আছেন সারা ওয়ার্ল্ডে। তার জায়গা থেকে অলরাউন্ডার থেকে তাকে কেউ সরাতে পারে না কখনো, কারণ ক্রিকেট যে তার রক্তে মিশে আছে, ক্রিকেট যে তার ভালোবাসা, ক্রিকেট যে তার জীবন। সে কিন্তু ক্রিকেট নিয়ে থাকে এমনটা না, তার ফ্যামিলিকে সময় দেয়, তার বিজনেস আছে, তার সবকিছুই বলেন সে নিজে থেকেই হ্যান্ডেল করে নিজের মতো করে। ক্রিকেট খেলতে খেলতে সে যে কত খারাপ পরিস্থিতির সময়ের সম্মুখীন হয়েছেন সে নিজে জানে। বাংলাদেশ ক্রিকেট টিমের দুর্নীতিতে বলেন সব জায়গায় সে সবসময় আগে ছিল, এবং সে সবসময় আগে থাকার জন্য তাকে অনেক সাসপেন্ডও করা হয়েছে, অনেকদিন ক্রিকেট থেকে বাইরেও রাখা হয়েছে। কিন্তু কথায় আছে না, বাঘ তো বাঘই থাকে। সে আবার ক্রিকেটে ফিরে তার জায়গা দখল করে নেয়। আবার দুর্নীতিতে ভরা এই ক্রিকেট টিমের যে একটাই বাঘ আছে, সেটা যে সাকিব আল হাসান। সে কিন্তু তার জায়গা ধরে রাখতে পেরেছে তার কঠোর পরিশ্রমের কারণে, তার চিন্তা ভাবনার জন্য। নিজেকে যতই ব্যস্ত রাখুক সবকিছুতেই কিন্তু ক্রিকেটকে সে সবসময় আগে প্রাধান্য দিয়ে থাকে। তার জীবনে অনেক সাসপেন্ড এসেছে, তাকে টিম থেকে বাইরে রেখেছে, কিন্তু এগুলাতে তার কিছুই করতে পারেনি, কারণ সে একটা স্ট্রং মানুষ। সাকিব আল হাসান আমাদের জীবনে একটা শিক্ষা দেয়, তুমি ভালোবেসে যে কোনো কাজ করো না কেন, সেই কাজ যতই কঠিন হোক তোমাকে সেই কাজ থেকে কেউ দূরে রাখতে পারবে না। তোমার এমন কোনো কাজ যেটা ভালো লাগে, তুমি মন থেকে করতে চাও, তোমার প্রাণ থেকে করতে চাও, সে কাজ থেকে তোমাকে যতই মানুষের দূরে রাখতে চাক না কেন তুমি পারবে না। তোমার ভালো লাগার কাজটিকে তুমি ক্যারিয়ার হিসেবে বেছে নাও, তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। তোমার সফলতার পিছনে অনেক বাধা আসতে পারে, কিন্তু সেই বাধাগুলোকে তুমি পিছনে রেখে যাও, সামনে না। মানুষ কিন্তু কঠোর পরিশ্রম করে একটা জায়গা দখল করে, যেমন সাকিব আল হাসান। সে কিন্তু একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আজকে এখানে। তুমি যদি চাও কি আমি আজকে একটা কাজ শুরু করলাম, কালকে সফলতা পেয়ে নিব, আমাকে মানুষে চিনবে, আমাকে সবাই সম্মান দিবে, আমার টাকা পয়সা ইনকাম করবো, তাহলে ভুল। একটা লোহা দিয়ে যখন একটা যন্ত্র বানানো হয় তখনও কিন্তু সময় লাগে, কারণ একটা লোহাকে গরমে আগুনে পুড়িয়ে সেটা হাতুড়ি দিয়ে পিটিয়ে অনেক প্রক্রিয়া আছে, একটা সময় নির্দিষ্ট সময় পর সেই জিনিসটা তৈরি হয়। সেম ভাবে তুমি যে কাজটির প্রতি তোমার অনেক আগ্রহ আছে, তুমি সেই কাজটি করতে চাও, সফলতা পেতে চাও জীবনে, তুমি করতে থাকো, কঠোর পরিশ্রম করতে থাকো, হার্ডওয়ার্ক করতে থাকো। কখনো পিছু ছেড়ে দিও না। অনেক প্রবলেম আসবে, সমস্যা আসবে, সেগুলাকে তুমি সমাধান করে সামনে এই দিকে এগিয়ে যাও। যেমন ধরো তোমার হাতের নখ বড় হলে তুমি নখ কাটো, আঙ্গুল না। ঠিক সেইভাবেই তুমি যদি সমস্যার সম্মুখীন হও, তুমি সমস্যার সমাধান করো। তোমার স্বপ্নকে ভেঙে দিও না। তাই সবসময় একটা স্বপ্নের পিছনে দৌড়াও। এলোমেলো ভাবে কখনো চললে কখনোই কিছু পাওয়া যায় না। তুমি একটা টার্গেটের পিছনে দৌড়াও, এলোমেলো ভাবে আজকে এটা কালকে ওটা, এভাবে না। তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য রাস্তা রাখো, সেটার উপর দিয়ে যাও। দেখবা একটা জিনিস দিয়ে যেতে যেতে তুমি একসময় সফলতা এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছে যাবা খুব সহজে। আর তুমি যখন সফলতা পেয়ে যাবা তখন সবাই মনে করবে এটা তো খুব সহজ, এটা করা খুব কঠিন না। কিন্তু আসলে তুমি সফলতা পেতে কতটা কষ্ট করেছো, কত কঠোর পরিশ্রম করেছো, সেটা তুমি ছাড়া আর কেউ জানতে পারবে না কখনো। বন্ধু, তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন পূরণ করার জন্য তুমি সবকিছুই করতে পারো, এমনটা তুমি চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যাও।